আজকে আমাদের বাড়ির জন্য আমরা নতুন ফার্নিচার কিনতে গিয়েছিলাম। নতুন ফার্নিচার কেনা উপলক্ষে আমার ভাইয়ের বউ আমাদেরকে সুন্দর একটা রেস্টুরেন্টে ট্রিট দিয়েছে। সেখানে গিয়ে আমরা অনেক অনেক আনন্দ করেছি এবং মজা করেছি। সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বিকালবেলা আমি নীলপদ্ম রেডি হয়ে গিয়েছি। আমাদের সাথে ভাবি, আরহাম এবং মেজো আপু, ফারদিন, আমরা সবাই মিলে যাব আজকে আমাদের ভাবির সংসারের জন্য নতুন ফার্নিচার কিনতে। বাড়িতে এসেছিলাম আমরা 2 দিনের জন্য, তবে আনফরচুনেটলি আমাদেরকে প্রায় 1 সপ্তাহের মতো থাকতে হচ্ছে। যেহেতু আমাদের 1 সপ্তাহ থাকার কোনো প্রিপারেশন ছিল না, তাই আমরা একটা জামা করে নিয়ে এসেছিলাম। এখন এসে আমাদের 1 উইক থাকতে হচ্ছে, যার কারণে আমরা ঘুরে ফিরে একই জামাই বারবার করে পরতেছি। কোনো মেকআপ আনি নেই, কোনো কিছুই আনি নেই, জাস্ট একদিনের একটা কাজের জন্য ইমার্জেন্সি আসা লাগলো। সেই জায়গায় আমরা প্রায় 1 উইকের মতো থাকছি। আমাদের নোয়াখালীতে সোনাইমুড়ি বাজারটা আমাদের সব থেকে বড় বাজার। এখানে স্পেশাল হাট দিন থাকে, তবে আপনি গেলে কখনোই এটা বুঝবেন না যে এটা কোনো হাটের দিন না। প্রত্যেক দিনই এটা অনেক জমজমাট থাকে এবং সব কিছুর দোকান আছে। ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে এভরিথিং সোনাইমুড়িতে পাওয়া যায়। যেহেতু আমাদের ফার্নিচারের কাজ, তাই আমরা ফার্নিচার সেকশনে চলে যাই। আমরা বেশ অনেকগুলা শোরুম হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না, কারো কাছেই মোটামুটি ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না। আমরা আসলে যে টাইপের সিম্পল ডিজাইনের মধ্যে চাচ্ছি সেইটা পাচ্ছিলাম না। আমি লাস্ট কবে সোনাইমুড়ি বাজারে এসেছি আমার মনে নাই। আমি প্রায় অনেক বছর পরে বাজারে এসেছি এবং এসে আমি অনেকটাই অবাক হয়েছি যে বাজার এত উন্নত হয়ে গিয়েছে। বেশ অনেকগুলো দোকান ঘোরার পরে আমরা একটা শোরুম পাই, যেটা পুরো একেবারে ঢাকার মতো। সব ইন্টেরিয়র ফার্নিচার পাওয়া যায়, উডের থেকে শুরু করে গদির সব ধরনের ফার্নিচার এখানে আছে। এক কথায় আপনি বলতে পারবেন আমরা রেগুলার ঢাকায় যে শোরুমগুলোতে যাই, সেম শোরুমগুলা এটা নতুন হয়েছে আমাদের সোনাইমুড়িতে। এবং এখানে এসে আমরা যেইটাই দেখতেছি সেটাই আমাদের পছন্দ হচ্ছে। তবে আমাদের বাজেট যতটুকু সেই অনুযায়ী আমরা ফার্নিচার দেখতেছিলাম। সত্যি বলতে ওদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এবং বর্তমানে আপডেট যেসব ডিজাইন চলতেছে সেই ডিজাইনগুলো নিয়ে ওদের এই শোরুমটা মূলত তৈরি হয়েছে। আমরা আজকে নিব ভাবির বাসার জন্য ড্রেসিং টেবিল এবং একটা আলমিরা। মোটামুটি আমাদের ড্রেসিং টেবিল এবং আলমিরা পছন্দ হয়ে গিয়েছে। এখন আবুরা দরদাম করতেছে আর আমি এদিকে নীলপদ্মের সাথে খেলাধুলা করতেছি। আর বাহিরে প্রচন্ড পরিমাণের গরম। আমি জানি না, ঢাকাতে আমার কাছে এত গরম লাগেনি। নোয়াখালীতে আসার পর যতটা গরম আমি ফেস করতেছি, গরম সহ্য করতে না পেরে আমরা একটা নতুন রেস্টুরেন্টে আসি। এটার নাম ফুড টানেল। এটা অনেক আগে হয়েছে, মানে কোরবানির ঈদের পর হয়েছে। আমি কিন্তু আসি নাই, তো এটা আমি ফার্স্ট টাইম ভিজিট করতেছি এবং ওদের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এসে আমি পাগলের মতো ছবি তোলা শুরু করেছি। এমন ভাব করতেছি মনে হয় যে আমি জীবনেও এত সুন্দর রেস্টুরেন্ট দেখিনি, কিন্তু আদৌ এরকম কিছু না। এটা দেখে ভালো লেগেছে যে আমাদের সোনাইমুড়িতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। এরপর আমরা আমাদের খাবারগুলো অর্ডার করি। আমরা থাই স্যুপ অর্ডার করি, পিৎজা অর্ডার করি, চিকেন ফ্রাই অর্ডার করি আর একটা বার্গারও অর্ডার করি। সত্যি বলতে ওদের খাবারগুলো মোটামুটি ভালো, বিশেষ করে আমার কাছে চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো লেগেছে, পিৎজাটাও ভালো লেগেছে। তবে স্যুপটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ একটা টেস্ট লেগেছে। তবে ওদের সার্ভিংয়ে আরেকটু আপডেট হতে হবে এবং কোন সময় কোন খাবারটা দিতে হবে এবং প্রেজেন্টেশন কিভাবে করতে হবে সেটা ওদেরকে দেখতে হবে। আমরা খাওয়া খেতে খেতে নীলপদ্মা এদিকে ঘুমিয়ে গিয়েছে, তাই ওকে একটা সোফার মধ্যে শুয়ে দিয়েছি। আর আমরা আমাদের খাবারগুলা শেষ করতেছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছিল, কারেন্টটা অনেক ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে আমরা তাড়াতাড়ি করে বাসার জন্য চলে আসি। বাসায় আসার আগে আমরা বাজার থেকে একটা মোগলাই পরোটা নেই এবং বাচ্চাদের কাউকে যেহেতু আনি নেই, তাই ওদের জন্য আমরা পিৎজা নিয়ে আসি, চিকেন ফ্রাই নিয়ে আসি, আইসক্রিম নিয়ে আসি, যাতে ওরা কেউ মন খারাপ করতে না পারে আর কেউ যাতে না বলতে পারে যে ওদের জন্য কোনো খাবার আনা হয়নি। তো কপাল খারাপ হলে যা হয়, ওদের জন্য এত সুন্দর সুন্দর খাবার আমরা এনেছি, কিন্তু ওরা কেউ এনজয় করে খেয়েছে, তবে ভালোভাবে খেতে পারেনি। যার কারণ কারেন্ট ছিল না, গরমের মধ্যে সবাই হাত পাখা নিয়ে নিয়ে আইসক্রিম খাচ্ছিল, পিৎজা এবং চিকেন ফ্রাই এসবগুলো খাবার এনজয় করতেছিল। তবে বিশেষ করে নীলপদ্ম আইসক্রিমটা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। ও এখন আইসক্রিম, চকলেট, চিপস এগুলো এত চিনতে পেরেছে, এখন ওকে লুকানো যায় না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি ওকে এগুলা থেকে বিরত রাখার। ওকে আমি সবসময় এগুলা খাওয়াই না, আমি জানি এটা খাওয়া বাচ্চাদের জন্য ভালো না। রাতে আমাদের ডিনারের জন্য রূপচাঁদা মাছ ফ্রাই করা হয়। বড় আপু আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে প্রায় 4-5 ঘন্টার মতো। এরপর এখন এটাকে জাস্ট
ফ্রাই করে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবে। আর সত্যি বলতে এটা অনেক মজা। আমি আগে রূপচাঁদা মাছ ফ্রাই খেয়েছি, তবে আমি জানি না, ইদানিং আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে এবং এটা আসলে অনেক টেস্টি খেতে। তবে ফ্রেশ মাছটা খেলে তো সব থেকে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।